আসসালামু আলাইকুম। আমি রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ রাত 10টার মধ্যে ঢাকায় থাকবো। ওখান থেকে আমার পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর। একটা গ্রুপে করে যাচ্ছি। গ্রুপটার নাম বলবো না। গ্রুপের নাম ভিডিও শেষ পর্যায়ে গিয়ে করব। যদি গ্রুপের সার্ভিসে সন্তুষ্ট হই তাহলে এই গ্রুপের নাম বলবো। যদি সম্ভব হয়। কয়টা ফিরতে হইব খেয়াল আছে? 11:30। 11:20 আর আগে ফিরতে হইব। তুই বেশি পানিত নে, গান পরে বেশি পানিত নে। গান পরে ভাইয়া আমরা পারি। পানির থেকে উঠছে এই আস্তে তোমায় ভালোবাসা করবো আমি বিয়া দামু দামু ভাই এই পাশে নদী এই গাছের দিকে নদী নদী বলতে কি পানি তো পানি অনেক
তুই লাইভ, আমি যে লাইভ জ্যাকেট ছাড়া নামছি তুই বুঝছিস না কিছু? আমি বুঝি হ্যাঁ কুমির আসেনি, কুমির এই কুমির আঙ্গর আসেনি, কুমির আঙ্গর তাইলে আর সমস্যা নাই, তাইলে সব আম করতে ছোটই প্রাণী। আসসালামু আলাইকুম, আমরা নেমে গেছি টাঙ্গুয়ার হাওরে। এখানে পানি মোটামুটি কোমর সমান, চারিদিকে এতটুকু পানি, ছোট কমে গেছে। দেখি একটু সাঁতার কাটি। পিচ্ছি মাঝি আমাকে এই নদীর বয়ে থাকে, এখানে পানি বেশি, ওখানে যায় না, কিন্তু ও জানে না পানির মধ্যেই আমাদের জন্ম। ওই বরিশাল রাখেন সন্ধ্যায় চলতেছে তো। আমাদের পিছনে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো। যদিও গত মাসে ওখানে ঘুরে এসেছি, তারপরও ক্লান্তি দূর করতে আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওর। এখানে প্রচুর পর্যটক আসছে, যদিও সবাই লাইফ জ্যাকেট পরে আছে। এই যে পাহাড় দেখা যাচ্ছে মেঘালয়ের। নগরে খাইতে হইলাম হাওরে, খাইতে হইলাম হাওরে। আমাদের নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে গেছে, তো আমরা দেখেন একটা পর একটা সুন্দর হাউস বোট আসছে। একটু আগে দুইটা দেখলাম, এখন খুব চমৎকার একটা হাউস বোট, এখানে থাকার ব্যবস্থা আছে। শুনেছি কোনো কোনো হাউস বোটে এসির ব্যবস্থাও আছে। এই যে এখানে আরো প্রচুর হাউস বোট অবস্থান করছে।